আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি স্ন্যাক্স আইটেম, পটেটো বল অথবা ভেজিটেবল বল। ছোট বড় সবাই এটা খেতে খুবই পছন্দ করে। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। ভেজিটেবল বল তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে কিছু ভেজিটেবল কেটে নেব। আমি এখানে বরবটি নিয়েছি আর এটাকে খুবই পাতলা করে কেটে নিয়েছি। আলু আর গাজর আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি এখানে আলুর পরিমাণটা একটু বেশি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। আলু আর গাজরের মধ্যে আমি এখন বরবটি কুচিগুলো দিয়ে দেব। সবজিগুলোর মধ্যে একটু লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পর দেখা যাবে সবজি থেকে বেশ পানি বের হয়েছে, আর এই পানিটাকে খুব ভালো করে চেপে সবজিটা তুলে ফেলতে হবে। এখন সবজিগুলোকে পানি দিয়ে ধুয়ে নেব এবং সেমভাবেই আবার এই পানিটা চেপে ফেলে দেব। অনেকেই হয়তো ভাবতে পারেন এটা এতবার এভাবে ক্লিন করার কি দরকার, তবে এইভাবে ক্লিন করলে আপনারা চিকেন বল খাচ্ছেন নাকি পটেটো বল খাচ্ছেন সেটা কিন্তু বুঝতে পারবেন না। খুব ভালো করে পানিটা ঝেড়ে নেব এবং তারপর এই ভেজিটেবলে দিয়ে দেব 3 চা চামচ কর্নফ্লাওয়ার এবং 2 চা চামচ ময়দা। এখন দিয়ে দেব প্রায় 2 চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো। আমি কালো আর সাদা দুটো গোলমরিচই একসাথে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দেব 1 চা চামচের একটু কম আদা রসুন বাটা। দিয়ে দেব ডিম, এখানে আমি 2টা ডিম ব্যবহার করছি। আর এখন দিয়ে দেব একটু টমেটো কেচাপ। আর এই সমস্ত উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো প্রকার পেঁয়াজ দিইনি। এই চিকেন বলটা সরি এই ভেজিটেবল বলটা তৈরি করলে আপনারা অনেকটা চিকেন বলের স্বাদই পাবেন। একবার বানিয়ে খেলে হয়তো বুঝতে পারবেন। এখন এটাকে রাউন্ড শেপ করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব ½ অ্যান আওয়ারের জন্য সেট হওয়ার জন্য। আপনারা চাইলে এটা সাথে সাথেই তৈরি করে ভেজে ফেলতে পারেন। প্রয়োজন মতো তেল দিয়ে আমি একটা একটা করে এই ভেজিটেবল বলগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে, এতে করে ভেজিটেবল বলটা ভেতর থেকে সেদ্ধ হয়ে আসবে। আমি একটু সময় নিয়ে এই ভেজিটেবল বলটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে এটা তুলে ফেলতে পারেন, তবে আমরা যেহেতু বাঙালি আমাদের একটু কড়া ভাজাই ভালো লাগে, তাই আমি এটা আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি একটা ভেজিটেবল বল ভেঙে দেখাচ্ছি। এটা খেতে অনেকটা চিকেন বলের মতোই, বাচ্চারা খুবই পছন্দ করবে, সাথে সাথে বড়রাও খুব পছন্দ করবে। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন।